कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল, সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি সকালে নাস্তা হিসেবে আমি ডিম টোস্ট করে নিব, আর তার সাথে আমি 1 কাপ কফি বানিয়ে নিব। দেন রেডি হয়ে যাবে আমার ব্রেকফাস্ট। আজকে আমি ডিম টোস্টটা একদম ভিন্নভাবে বানিয়েছি, দেখি কেমন লাগে খেতে। আর এটা রেসিপি যদি তোমরা চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই দিয়ে দেবো নেক্সট টাইমে। আর এই তো ডিম টোস্ট হয়ে যাওয়ার পরে আমি এখন কফি বানিয়ে নিচ্ছি। এখানে আমি কফি পাউডার দিয়েছি, দেন চিনি দিয়েছি, তারপরে আমি একটু দুধ দিয়ে ভালো মতো আমি কফি পাউডারটা বিট করে নিয়েছি আর কি। তারপরে আমি গরম করে রাখা দুধ অ্যাড করলাম, তারপরে মিক্স একদম মিক্স, তারপরে একদম রেডি কফি খাওয়ার জন্য। আসলে কি বলতো, যে আমরা জানি যে আমাদের জন্য হেলদি না ডিম টোস্ট, তবুও আমাদেরকে খেতে হচ্ছে। আর আমার মনে হয় যে সপ্তাহতে একদিন খেলে কিছু অসুবিধা হবে না। এই তো সকালে নাস্তা করে নেওয়ার পরে আমি দুপুরের জন্য রান্না করব। ওটার জন্য আমি চলে আসলাম আবারও কিচেনে। তো আমি আজকে একদম সাদামাটা রান্না করব, তো ওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আর কি। আজকে আমি বানিয়ে নিচ্ছি মূলো ভাজি, আর তার সাথে থাকবে পুঁই শাক আর মসুর ডাল। এখন আমি মূলো ভাজিটা করে নিচ্ছি। মূলো তার সাথে আমি আলু দিয়েছি আর কি। তো প্রথমে তেল দিয়েছি, তারপরে কিছু গোটা জিরে দিয়েছিলাম, তারপরে রসুন কুচো, মরিচ, পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গেছে তখন আমি এখানে ধুয়ে রাখা আলু আর মূলাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। দেন এখানে যেটা শাক পাওয়া যায় মূলো শাক, তো ওটাকেও আমি ভালো মতো ধুয়ে দিয়ে দিয়েছি। আর তার পাশের চুলোয় কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, ওটাকেও আমি চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তো ভাতটাও আমার এখন হয়নি, আমি কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর তারপরে আমি আবারও চলে আসলাম মূলো ভাজিটা দেখার জন্য, কি সেদ্ধ হয়েছে কিনা, ভালো মতো রান্না করা হয়েছে কিনা। তো আমি একটা খুন্তির মাধ্যমে একটা ভেঙে দেখে নিব কি সেদ্ধ হয়েছে কিনা। তো হয়ে গেছিল আমার মূলো ভাজাটা করা। তো ওটার জন্য আমি এখন ডিশ আউট করে নিচ্ছি আর কি। জামিমা সুলতানা আইডি থেকে এক আপু আমাকে কমেন্টস করেছে এর আগের ভিডিওতে যে গজরেলা রেসিপিটা তোমার খুব সুন্দর হয়েছে, তার সাথে বিরিয়ানি রেসিপিটাও খুব সুন্দর হয়েছে সোনা বোন। আর তোমার ভিডিওগুলো সবটাই আমাকে দেখতে ভালো লাগে, আমার জন্য টাইম বের করেছো, তার সাথে এত সুন্দর কমেন্টস করেছো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার মন থেকে তোমার জন্য দোয়া রইলো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পুঁই শাকটাও বাঘা দিয়ে নিলাম। প্রথমে আমি মসুর ডালটাকে সেদ্ধ করেছিলাম হাফ, তারপরে আমি পুঁই শাকটা দিয়েছিলাম। ডাল শাক যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখন বাঘা দিয়ে নিলাম আর কি। হয়তোবা তোমরা দেখে বুঝে নিয়েছো। তোমরা এখন বলবে যে ডাল আর শাক সেদ্ধ করার ভিডিও তো দেখিনি। আচ্ছা, আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি, এখানে শুধু বলে দিয়েছি আমি কি প্রসেসে আমি সেদ্ধটা করেছিলাম। রাজা মোনা লিসা ফ্যামিলি আইডি থেকে একটা আপু আমাকে কমেন্টস করেছে এর আগের ভিডিওতে যে কিচেন ট্যুর ভিডিও চাই। ইনশাআল্লাহ আপু, তুমি আমাকে বলেছো যেহেতু আমি ট্রাই করব। আসলে কি বলতো, আমার কিচেনটা না এত বড় না, একদম ছোট আছে। তো তুমি যখন বলেছো আমি অবশ্যই ট্রাই করব নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে বিকালের টাইম। তো বিকালের টাইমে আমি আবারও চলে আসলাম কিচেনে। তো এখানে এসে দেখি এত বাতাস উঠেছে, তার সাথে আমার ফুল বাগানটাতে মানে বেলকনিতে ফুল ফুটেছে, তার সাথে এত নড়ছে, মানে বোঝা যাচ্ছে কতটা বাতাস বইছে, তাই না? এই তো দেখতেই পাচ্ছ আমি এখন বিস্কিট কাস্টার্ড বানিয়ে নিচ্ছি আর কি। প্রথমে আমি দুধের সাথে কাস্টার্ড পাউডার দিয়ে ভালো মতো জাল করে একটু ঘন করে নিয়েছি। তারপরে আমার কাছে যা যা বিস্কিট ছিল আমি গুঁড়ো করে নিয়েছি, মানে বিস্কিটের পাউডার করে নিয়েছি। তো এই তো আমি এখন লেয়ার দিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম কাস্টার্ড বিস্কিটের গুঁড়ো, আর তারপর দিলাম আনার, আবারও ওইরকম সেম প্রসেসে ওরকম ভাবে দিয়ে নিব আর কি। আমি ভাবলাম যে আমার কাছে না 2-3 রকমের যেহেতু বিস্কিট ছিল, খাওয়া হচ্ছিল না আর আমি ফেলতেও পারছিলাম না। তো আমি ফেলবো কেন, যেহেতু নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম কি আমি একটা রেসিপি ট্রাই করি, দেখি কেমন লাগে খেতে।
তো এটা যখন আমি বানিয়েছিলাম তখন ভাবছিলাম যে কেমন লাগবে খেতে, বানিয়ে দেখি এত মজা ছিল। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারবে, এত কম সময়ে, উপকরণ কিন্তু বেশি লাগে না। তবে সবার বাড়িতে বিস্কিট আর করা মেশিন তো আছে, তাই না? তো ওটাতে হয়ে যাবে একদম কুইকলি। তো একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, তার সাথে আমাকে কমেন্টসে জানাতে পারো কি তোমাদের রেসিপিটা কেমন হয়েছে আর কি। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এই তো কাস্টার্ড বিস্কিটটা একদমই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে কত সুন্দর লাগছে তাই না, কত লোভনীয় লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? এই কাস্টার্ড বিস্কিটের রেসিপিটা তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো 1 ঘন্টার জন্য। তো আমার তো ফ্রিজ নেই, ওটার জন্য আমি রাখিনি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম দুর্দান্ত লাগবে খেতে। আর এটা হচ্ছে রাত্রের টাইম, আমার না রান্না করতে একদম ইচ্ছে করছিল না। তো আমার হাজবেন্ড আমার জন্য আবার মোমোস নিয়ে এসেছে, এটাতে আমাদের রাত্রে হয়ে যাবে আর কি। আর দুপুরে যা রান্না করেছিলাম আমার হাজবেন্ড খেয়ে নিবে, আর আমি মোমোস খেয়ে চালিয়ে নিব। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে। সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।